ঈদ তো ৭ দিন থাকে কি বলেন? ঈদের ব্লগটা হয়তো আজকে কয়েকদিন পরেই হচ্ছে আপলোড দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যদিও অনেক লেট করে ফেলছি আসলে একটু পারিবারিক প্রবলেমের কারণে। তো আপনাদের সামনে যেহেতু ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই আশা করছি আমাদের ঈদের ব্লগটা দেখবেন, কি করলাম আমরা, এবং আ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দেখেন আমরা চলে আসছি, এই জায়গাটা হয়তো অনেকেই চিনেন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ঢাকা নাকি ফাঁকা হয়ে গেছে, তারপরেও দেখেন গেছিলাম বিকালবেলা একটু ঘুরতে। যদিও যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে বাবুকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে একটু আনন্দ দেওয়ার। আমরা তো ছোটবেলায় অনেকেই অনেক রকম ঈদ পালন করেছি। ছোটবেলার ঈদগুলোকে ভীষণভাবে আমরা মিস করি বড় হওয়ার পরে। তো ঢাকা শহরে আমাদের যেসব বাচ্চারা আসলে বড় হয় তাদের হয়তো গ্রামে গেলে অনেক আনন্দ পায়। কিন্তু আমাদের আসলে গ্রামে যাওয়া হয় নাই। যাই হোক, সেটারও অন্য কারণ আছে। অন্য সময় হয়তোবা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো ছেলেকে একটু আনন্দ দিতে চলে আসলাম আমরাও ঘুরতে। অনেক মানুষের ভিড় ছিল। মানুষগুলোকে ঠেলে তারপরে হচ্ছে সামনের দিকে আমরা আসলাম। এসেও ভিতরে দেখেন ফাঁকা কোনো জায়গা নাই। ছবি তুলবো বা ভিডিও নিব। চারিদিকেই মানুষ, সবাই হচ্ছে ঈদের আনন্দ, ঈদে আনন্দ, ঘোরাঘুরি এবং বাচ্চাদেরকে নিয়েই বেশিরভাগ ফ্যামিলি টাইম দিতে এখানে এসেছে। তো ভালোই লাগছিল আসলে। তারপরে এই তো হচ্ছে আয়ানকে বলছিলাম, "আয়ান দেখো।" তো আয়ান আসলে এখানে আমাকে বলতেছিল যে, "এখানে তো বাচ্চাদের কিছুই নাই। এখানে সবাই তো বড়রা। তো আমি এখানে কি করব?" আসলে সে হচ্ছে রাইড খুঁজতেছিল। বাট আমরা যেখানে গেছি সেখানে তো কোনো রাইড নাই। সবসময় তো রাইডে নিতে ভালো লাগে না। তো ওকে একটু হচ্ছে এইসব জায়গাতেও একটু ঘোরাঘুরি করার অভ্যাস তৈরি করার চেষ্টা করছি। তো ছেলেকে নিয়ে আমি একটু এখানে মজা করতেছিলাম। আর হচ্ছে তো তাকে নিয়ে হচ্ছে এইভাবে ঘোরাঘুরি করতেছিলাম। সে আরো ঘুরবে, আরো ঘুরবে। কিন্তু আমি বলছি, "বাবা আমার মাথা ঘুরে আর পারতেছি না।" যাই হোক, ছোটবেলায় ঈদের কথা মনে পড়ে মনটা ভীষণ খারাপ লাগে কেন জানি না। তো আপনাদের কার, কার ছোটবেলার ঈদের কথা মনে পড়ে মনটা খারাপ লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এইখানে একটা মজার ঘটনা ঘটছে দেখেন, ও ওর বাবার সাথে এখানে চলে গেছে। আমি অর্ধেক যেয়ে আর যেতে পারছি না। কারণ আমার হচ্ছে হাই দেখলে ভয় লাগে, মানে উঁচা জায়গায় উঠতে। তারপরে সে আবার আমাকে আসছে নিয়ে যাইতে। তো সে হচ্ছে আমার হাতটা ধরে, ধরে এভাবে নিয়ে গেছে। তারপরে আমি যেতে পারছি। তো জীবনে এরকম একজন মানুষ আসলে অনেক বেশি দরকার, যে হচ্ছে না বলতেই অনেক কিছু বুঝে যায়। সবসময় হয়তো বুঝে না, মাঝে, মাঝে বুঝে, আবার মাঝে, মাঝে বুঝে না। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে যা করে ভালোর জন্যই করে। তারপরে এই তো উপরের থেকে আপনাদের সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম। আসলে চারিদিকে অনেক মানুষ ছিল। আ তো জীবনটা কত অদ্ভুত, তাই না বলেন? ছোটবেলায় সকালবেলা উঠে হচ্ছে, রাতে তো ঘুম হতোই না, ভালো করে মেহেদি পড়তাম। তারপরে হচ্ছে সকালবেলা উঠে গোসল করে নতুন ড্রেস পরে সবার থেকে সালামি নিতাম। কত আনন্দ করছি ছোটবেলায়। আর এখনকার দেখেন হাতে মেহেদিও নাই, কিছুই নাই। শুধুমাত্র ছেলের জন্য হয়তোবা ঈদটা একটু ঘুরতে আসা বাইরে। না হলে হয়তোবা ছেলেটা না থাকলেও হয়তোবা এই ঘোরাটাও আর হতো কিনা জানি না। তো এরকমভাবেই আসলে জীবন যাচ্ছে। তো ঈদের খুশির দিনে আর কষ্টের কথা আপনাদের সাথে না শেয়ার করি। মানুষের বাইরে থেকে আসলে অনেক কিছুই দেখা যায়, কিন্তু ভেতরের খবরটা হয়তোবা বোঝা অনেক কঠিন। তো যতটুকু চেষ্টা করি হাসি খুশি থাকার, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন এই যে আমার ছেলেটা আইসক্রিম খাচ্ছে, আর এই লেমন আইসক্রিমের ঘটনা আমরা হচ্ছে ওইখানে যে কয়টা আইসক্রিমের দোকান ছিল সবগুলাতে হচ্ছে গেছি, কিন্তু কোথাও এই আইসক্রিম নাই। অনেক কষ্ট করে এক মামার কাছ থেকে তারপরে পাওয়া গেছে। মানে বুঝলাম না লেমন আইসক্রিম মানুষের এত পছন্দ কেন? আপনারা কি জানেন বলেন তো? চারপাশে শুধুই মানুষ আর মানুষ। তারপরে হচ্ছে ঝালমুড়ি, কফি, এগুলাই সবাই পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করছে। আর এই তো ঝালমুড়ি আমার আর আমার আয়ানের হচ্ছে প্রিয় খাবার, মানে আমার অনেক পছন্দ, সেই সাথে সাথে আমার ছেলেরও অনেক পছন্দ। তো এই তো আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম এখানে বসে বসে। আর এই তো কফি, কফি ছাড়া তো আমার হয়ই না। চা কফি দেখলে আমি খাবোই খাবো। যারা জানেন তারা তো জানেনই। তারপরে এখানে বসে বসে কফি খাচ্ছিলাম আর আশেপাশের মানুষের একটু ভিডিও করে নিচ্ছিলাম যে সবাই কত আনন্দ করছে। মাশাল্লাহ, খুব ভালো লাগে মানুষের আনন্দ খুশি দেখলে। যদিও আমরা পরিবার বলতে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে, এই তিনজনই বেশি বাইরে যাই। আমাদের এতটুকুই হচ্ছে আনন্দ। তো তারপরে আমরা ঘোরাঘুরি শেষ করে বাইরে আসি, আর এরা বাপ বেটা দুজনে মিলে এখানে একটু ঝগড়া লাগছে সেটা দেখতেছিল। তো ঝগড়া টগড়া দেখার পরে তারপরে আমরা এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অনেক রাত হয়ে গেছিল যদিও বা।
তো সবাই একটু আমাদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।